আরাফার দিনে চারটি বিশেষ আমল আছে, যে আমলগুলো দুনিয়া এবং আখেরাতের সফলতার চাবিকাঠি, যে আমলগুলো অনেক বেশি সওয়াবের, অনেক বেশি প্রতিদানের, এবং যে আমলগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেছেন, উম্মতকে করতে উদ্বুদ্ধ করেছেন। সেই চারটি বিশেষ আমলের মধ্যে থেকে এক নম্বর যে আমলটি আমাদের করতে হয়, এক নম্বর যে আমলটি অত্যন্ত ফজিলতপূর্ণ, অনেক বেশি সওয়াবের এবং প্রতিদানের, সেটি হচ্ছে আরাফার দিনে রোজা রাখা, আরাফার দিনে সওম পালন করা। এই দিনের রোজার ব্যাপারে, এই দিনের সিয়াম পালন করার ব্যাপারে অনেক বেশি ফজিলত সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহ। আরাফা দিবসের রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি, যদি কেউ এটা রাখতে পারে তাহলে আল্লাহ তার এক বছরের পেছনের এবং সামনের এক বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। যদিও কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। সহিহ মুসলিম খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 167, হাদিস নম্বর 1162। 2 নম্বর যে আমলটি করতে হয় সেটি হচ্ছে আরাফা দিবসে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। কারণ আরাফা দিবস এটা এমন একটা দিন, যেই দিনে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, যেই দিনে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। সেই দোয়া কবুলের নিশ্চয়তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটি মুওয়াত্তা মালিক এবং সুনানে তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খৈরুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফা দিবসের দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। অর্থাৎ এই দিনের যে দোয়া করে সেই দোয়াটা হচ্ছে তার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, এবং যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। সুনানে তিরমিজি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 541, হাদিস নম্বর 3585। আরাফা দিবসে 3 নম্বর যে আমলটি করতে হবে, যে আমলটি করার পরামর্শ এবং নির্দেশনা আমাদের এসেছে, সেটি হচ্ছে আরাফার দিবসে বিশেষ একটি দোয়া আছে, সেই দোয়াটি পাঠ করা, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পড়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আখিরু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, এবং এই দিনের সর্বোত্তম কথা, সর্বোত্তম বিশেষ দোয়া হচ্ছে সেটি যেটি আমি পড়েছি এবং আমার পূর্ববর্তী সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পড়েছেন। আর সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি এমন একটি বিশেষ দোয়া যেটি আরাফা দিবসে পড়তে হয় এবং যেটিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। 3 নম্বর যে আমলটি করতে হয় সেটি হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনে ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া, এবং এটি পড়া ওয়াজিব, যেটি না পড়লে গুনাহগার হতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবীরে তাশরিক পড়তে হয়, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটিকে তাকবীরে তাশরিক বলা হয়, এবং এই দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে কম করে হলেও একবার পড়তে হবে। এটি পড়া ওয়াজিব, না পড়লে গুনাহগার হবে। এই 4টি আমল হচ্ছে আরাফার দিনে বা 9 জিলহজে অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি আমল, যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবা ইকরাম করেছেন।